গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমাদের এই প্রিপারেশনকে বুস্ট আপ করবার জন্য আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব 2025 মাধ্যমিকের ইতিহাস বিষয়ের 2 মার্কসের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে মাধ্যমিকে তোমরা 2 মার্কসের কোশ্চেন কমন পাবে এবং খুব ভালোভাবে লিখে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসের 2 মার্কসের কোন প্রশ্নগুলো এবছর মাধ্যমিক পরীক্ষাতে তোমরা করে যাবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। 4 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট খুবই, মেকেল মিনিট কি? 6 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 8 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কী ছিল? 9 নম্বর প্রশ্ন, কাকে ভারতের লৌহ মানব বলা হয় এবং কেন? 10 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগের 2টি বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী? 12 নম্বর প্রশ্ন, কে কেন ফরওয়ার্ড ব্লগ গঠন করেন? 11 এবং 12 নম্বর প্রশ্ন দুটো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। পরবর্তী প্রশ্ন, কবে কি উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করা হয়? 14 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় এবং কেন? 15 নম্বর প্রশ্ন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? 17 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 18 নম্বর প্রশ্ন, কলকাতার বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 19 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে কেন বিদ্যা বণিক বলা হয়? পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন? তেভাগা আন্দোলন কেন হয়েছিল? জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? নেক্সট প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 26 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সভা সমিতি যুগের 2টি বৈশিষ্ট্য লেখো। 27 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কী ছিল? বামাবধূনী পত্রিকার গুরুত্ব লেখো। 28 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন? 29 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? পরবর্তী 30 নম্বর প্রশ্ন, জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল? 31 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? এবং আজকের শেষ প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের কারণ কী ছিল? এই প্রশ্নগুলি এবছর মাধ্যমিক পরীক্ষার 2 নম্বর প্রশ্ন হিসাবে খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের মনে হয় এই ভিডিও তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প করবে, তাহলে তোমরা একটা লাইক করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এছাড়া এই সংক্রান্ত আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম।